গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো ঠাকুরের পুজোটা করে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ঠাকুরের পুজোটা তোমাদের সাথে ভালোভাবে একটু শেয়ার করছি। আর তারপরে আসছি রান্না কি হবে স্পেশাল আজকে রান্না। আজকে বাড়িতে সবাই রয়েছে, সবাই ঘরে আছে, তাই জন্য রান্না আজকে বেশ জমিয়েই হবে, সবাই খাওয়া দাওয়াও হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো ঠাকুরকে পুরো সন্দেশ মিষ্টি সব দিয়ে ফল আনা হয়েছিল, ঠাকুরকেও ফল দিয়ে লিচু আম সব দিয়ে একটু পুজো দেওয়া হচ্ছে। কেন সকাল সকাল আজ এই পুজোটা করেও নিচ্ছি, বেশিরভাগ দিনই সকালেই করি, কিন্তু একদিন একটু দেরিও হয়ে যায় স্নানটা করতে। তো ভাবলাম আগে পুজোটাই তোমাদের সাথে শেয়ার করি। পুজোটা সকাল সকাল হয়ে গেছে যেহেতু, তো দেখতে থাকো। আর পুজোটা করে তারপরে আসছি। দেখো আজকে কিন্তু মিস করো না ভিডিওটা পুরো দেখতে, কেন আজকে কিন্তু খুব স্পেশাল রান্না। আর এই যে রান্নাগুলো হচ্ছে সেটা তোমরা একটা দারুণ একটা ভিডিও পাবে, সেটার মানে ইটিং শো পাবে। ইটিং শোটা তোমরা কিন্তু দেখতে মিস করো না। জানি না কোনটা আগে ছাড়তে পারবো, মানে পোস্ট করতে পারবো, এডিটের ওপর নির্ভর করছে। তো যদি তোমরা একটু আমার চ্যানেলে চেক আউট করে নিও। তো দেখো ভালোভাবে আজকে ঠাকুরকে পুজোটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। পুজো তো রোজই করি, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না ভালোভাবে পুজোটা। তো সত্যি কথা বলতে ক্যামেরা অন করে ঠাকুরের পুজো করাটা ঠিক আমি পক্ষপাতি নয়, তবে বাড়িতে সবাই ছিল বলে একটু ক্যামেরা ধরে দিয়েছিল, তাই জন্য মানে ওরা করছিল তাই হয়েছে। তো এইখানে দেখো পুঁইশাক কাটা হয়ে গেছে, টাটকা একদম পুঁইশাক বাজার থেকে সকাল সকাল নিয়ে আসা হয়েছে। আর এখানে কুমড়ো, কচু, আলু, বেগুন, পুঁইশাকের ডাল সব কিছু কাটা হয়ে গেছে, পরিষ্কার করে কিন্তু সব ধোয়া হয়ে গেছে। তো আজকে সব কাটাকুটিই করেছে আমার বৌদি। আর এই দেখো মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে হবে পুঁইশাকটা। সব কিছু জোগাড় বৌদি করেছে, আমার বড় বৌদি। কিন্তু রান্নাটা আমি করছি কেন, আমাকে বললো তুই রান্না কর, আমি অন্য কাজগুলো বরঞ্চ শাড়ি কেটে কুটে জোগাড়, কারণ জোগাড়টাই তো আসল করে দিয়েছে, আমি শুধু খুন্তিটাই মেরেছি সত্যি কথা বলতে। এছাড়াও বোনেরাও ছিল, সবাই মিলেই সব হয়েছে জোগাড়। তো পুঁইশাক চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার আর একটা মানে কারণেও আমি রান্নাটা করতে রাজি হয়ে গেলাম, নাহলে বৌদিকেই জোর করতাম। সেটা হচ্ছে ক্যামেরা ধরে মানে ভিডিওটা করব বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে রেসিপিগুলো। তো পুঁইশাকটা দেখতেই পাচ্ছ হয়ে এসেছে, পুঁইশাকটা নামাবো সব কিছু দিয়ে। খুব সুন্দর হয়েছিল জানো তো। আর মানে কী বলবো, এই থালাটার এক থালা পুঁইশাক চচ্চড়ি হয়েছিল। আসলে অনেক সবজি, অনেকটা শাক ছিল, আর মানে প্রচুর শাক। দেখো চচ্চড়িটা জানি না কতটা বুঝতে পারছো, অনেকটা খাওয়া হয়েছে। আর আমি একজন আমার ফ্যামিলিরই একজনকে নিয়ে ইটিং শো করবো, তো তোমরা কিন্তু সেই ভিডিওটা কিন্তু মিস করবে না, দারুণ ভিডিওটা। সেটা তোমরা আগে দেখে নিও, কিন্তু আগে যদি পোস্ট করি সেটা এই ব্লগটার আগে, তাহলে কিন্তু তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নিও। দেখো এখানে মাটন পরিষ্কার করে গরম জলে ধুয়ে নেওয়া হয়েছে, বেছে নেওয়া হয়েছে। তো কাশ্মীরি লাল মির্চ পাউডার, হলুদ গুঁড়ো, এমনি লাল লঙ্কা যেটা ঝালের লঙ্কা সে গুঁড়ো পাউডার সেটাও দিলাম, হলুদ, টক দই 4 চামচ এখানে দিয়ে দেবো ম্যারিনেটটা করে নেওয়ার জন্য। তো মাটনটা কিন্তু দারুণ ছিল, চর্বি মাটন, পেঁয়াজ বাটা মানে গ্রেট করা গ্রেটারে, এইভাবে ম্যারিনেটটা তেল দিয়ে পুরো ম্যারিনেট করে একটু আধ ঘন্টা মতন 45 মিনিট মতো রাখা থাকবে ঢাকা দিয়ে। তো রেখে তারপরে তোমাদের সাথে দেখো পুরো মানে একটু রেসিপিটা শেয়ারও করতে পারছি, মানে তোমরা দেখতে থাকো। পুঁইশাকটা দেখলে যতটুকু পারবো ছোটোর ওপরে তোমাদের সাথে শেয়ার করে, বুঝতেই পারছো বাড়িতে লোকজন আছে, মানে সবাই রয়েছে। এবার রান্নাটা করে আবার একটু গল্প আড্ডা দিতে দিতে ওরা খাবে, আমি তো ভিডিও করব, আমি ফ্যামিলিরই একজনকে নিয়ে ভিডিও করব, তোমরা সেটা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। তো আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, গরম তেলটা দিয়ে দিয়েছি। তো এরপরে আলুগুলো ভেজে দেখো তুলে নিয়েছি। এরপরে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে আরেকটু কাশ্মীরি পাউডার দিয়েছিলাম, নুন হলো যেন একটু কম হয়েছে, তারপরে নুন দিয়ে দিয়েছি। এই দেখো কষাটা দারুণ হয়েছে, তেল ছেড়েছে, আসলে চর্বি ভীষণভাবে পেঁয়াজি মাটন মানে তেল ছেড়েছে, মানে এত সুন্দর ছিল মাটনটা। সচরাচর সবসময় যে মাটনটা ভালো পাওয়া যায় তা নয়। দেখো কি সুন্দর হয়েছে রঙটা, তোমরা বলবে কিন্তু হ্যাঁ মাটনটা কেমন হয়েছে। আর একটু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, কেন একটু ছিল উচ্ছেগুলো, কতগুলো উচ্ছে খারাপও হয়ে গেছে, ভাবলাম তাহলে একটু পেঁয়াজ দিয়ে ভাজাই হয়ে যাক। তো এই দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিটের দিকেই হয়ে গেছে। এটা এবার দেখো মাংসটা দেখো, শুধু মাটনটা দারুণ না দেখতে হয়েছে বলো, তোমরা কিন্তু জানিও হ্যাঁ কেমন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা।
তো আজকে সারাদিন দেখলে অনেক রকম কাজ, অনেক রান্না বান্না ছিল। তো বাড়িতে অনেকেই ছিল, দাদা বৌদি সবাই ছিল। তো খাওয়া দাওয়া হয়েছে, আর ক্যামেরা ধরা হয়নি বা ভিডিও করা হয়নি। ভীষণভাবে টায়ার্ডও ছিলাম আর ভীষণ গরমও ছিল আজকে। তাই জন্য সত্যি কথা বলতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে খেতে খেতে অনেক বেলা হয়েছে। তো ঠাকুরকে দেওয়া হয়েছিল ক্ষীরকদম, ছানার জিলিপি সব দেওয়া হয়েছিল, ফল টল লিচু আম সব। তো বিকালবেলা একটুখানি খাওয়া হয়েছে। আর এখন একটু এই যে ক্ষীরকদম নিয়ে বসেছি। তোমরা জানো অনেকে আমি মিষ্টির পোকা, তো সবাই খেয়েছে, এখনও এতগুলো রয়েছে। তো সব খাবো না, একটা খাবো এখন। তো চা খেয়ে নিয়েছি, এখন ওই 7:30 মতো বাজে। তো আজকে আর তোমাদের সাথে আর পরে আসতে পারিনি, ওই রান্না পর্যন্তই যা দেখাতে পেরেছি। কারণ বুঝতেই পারছো বাড়িতে সবাই থাকলে তখন আর ওই কথা কাজকর্ম করতে করতেই সময় চলে যায়। খেতে খেতে গল্প হয়েছে, সে ক্যামেরা অন করতে পারি না। তাছাড়া ফোনটা পুরো ভর্তি হয়ে গেছিলো ছোটো ছোটো ক্লিপ নিয়ে, ব্লগটা রান্নার এগুলো দেখিয়েছি তো, তুলেছি তো, সেইগুলোর জন্য আর এক্সট্রা করে আর করা হয়ে ওঠেনি, কেন ফোনটাও হ্যাং করছিল। তো চলো আর কথা বাড়বো না, আজকে এই একটু ক্ষীরকদম খাই। আমি না ভীষণ ভালো লাগে এই ক্ষীরকদমটা খেতে। ছানার জিলিপিটা খেয়ে নিয়েছি, এখনও আছে। আর আমটা পরে খাবো। খেয়ে উঠে একটু লিচু টিচু খাওয়া হয়েছে, দারুণ টেস্টি। আর কি বড় বড় দেখো ক্ষীরকদমটা, আর কি নরম সফট। মিষ্টি হতে না কি ভীষণ ভালো লাগে, রোজই বলতে গেলে 3-4টে করে 5টা করে মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। কী হবে কি জানি, আমার সুগার ফুগার না বাড়ে। আর হ্যাঁ, আজকে তো ইটিং শো করেছি, তো দুর্দান্ত ইটিং শো আসতে চলেছে, তোমরা দেখতে পাবে অবশ্য। ইটিং শোটা আগে দেখতে পাবে না ব্লগটা আগে দেখতে পাবে সেটা বলতে পারছি না, সেটা এডিটের ওপর নির্ভর করছে, যেটা আগে আমি পসিবলভাবে এডিট করে ছাড়বো। তো আশা করছি ভালো লাগবে। তোমরা সবাই দেখো, যদি আগে ছাড়ি তাহলে আগে দেখে নিও চ্যানেলে গিয়ে। দারুণ হয়েছে ভিডিওটা, চ্যালেঞ্জিং ভিডিও, তোমরা সবাই একটু চেক আউট করে নিও। আর চলো রাখছি আজকের মতো, তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করো। টাটা।